হাই, আমি সুস্মিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি টক ঝাল মিষ্টি চকলেট, যা আমাদের চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়, আরও কত কী। তো চলো চকলেটের প্রধান উপকরণ কী কী এবং কীভাবে তৈরি করলাম তা তোমাদেরকে দেখাই। প্রথমে বলি, আমি যে চকলেটটা বানিয়েছি এবং যার এত গুণাগুণ, তার প্রধান উপকরণ হলো আমলকি। আর আমলকির মধ্যে অনেক গুণাগুণ রয়েছে, আমরা সকলেই কম বেশি তা জানি। এখানে আমি নিয়েছি প্রায় 400 গ্রাম কাঁচা আমলকি আর নিয়েছি একটা পাতিলেবু, কারণ লেবুর রস আমলকির তেতোভাব অনেকটাই কমিয়ে দেয়। আর আমি এখানে ঝালের জন্য গোলমরিচ গুঁড়া ব্যবহার করেছি, আর নিয়েছি চাট মশলা, আর লাগবে গুড়। এখানে আমি সবটুকু গুড় দেব না, যতটুকু প্রয়োজন ততটাই ব্যবহার করব। তোমরা চাইলে চিনিও ব্যবহার করতে পারো। প্রথমেই আমলকিকে অল্প জলে কুকারে সিদ্ধ করতে দিয়ে দেব। এবার দেব খানিক নুন, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। চাইলে গরম জলে ভাপিয়েও নিতে পারো, তাতে এর গুণাগুণ বজায় থাকবে। আমি সবটুকু গুড় দেব না, জাস্ট এই টুকরোটাই দেব। আর এটাকে গ্রেট করে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি গুড়টা আমলকিগুলোর সাথে মিশে যাবে। এই দেখো, আমলকি সিদ্ধ হয়ে গেছে আর গুড়ও গ্রেট করা হয়েছে। এবারে আমলকি থেকে বীজ ছাড়িয়ে মিক্সার জারে পেস্ট করতে দেব। আমি এখানে পেস্ট করেছি দুবারে আমার সুবিধার্থে। এদিকে কড়াই গরম হলে দেব ঘি, আর তাতে দেব মৌরি দানা, এতে ভালো একটা স্মেল আসবে। এখন দেব আমলকির পেস্টটা, তারপর ভালো করে নাড়াচাড়া করে খানিক শুকনো হয়ে আসলে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়া, আর দেব হাফ টুকরো লেবুর রস। এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন দেব গুড়, আর গুড়টাকেও তাতে ভালো করে মিশিয়ে দেব। খানিক নাড়াচাড়া করার পর এই কালারটা এসেছে, তো এখন তাতে দেব চাট মশলা। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন অল্প আছে নাড়াচাড়া করে যখনই আঠালো হয়ে উঠে আসবে তখনই নামিয়ে নেব। দেখবে কালারটাও আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। তো আমি এখানে হাতে ঘি মেখে নিয়েছি এবং এগুলি বেশ কিছুক্ষণ আগেই নামিয়ে রেখেছি। এবারে এগুলোকে হালকা গরম অবস্থায় গোল গোল করে চকলেটের মতো বানিয়ে নেব। এই চকলেটটা দেখতে সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক ভালো। এর স্বাদ টক ঝাল মিষ্টি, এর প্রচুর গুণ রয়েছে। এগুলোকে ঝাড়ে অনেক দিন রেখেও খেতে পারবে, নষ্ট হবে না। যাদের কাঁচা আমলকি খেতে ভালো লাগে না, তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আমার এই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে নিও। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।